গ্রামের মানুষের কিন্তু রান্নাবান্না ছাড়াও কিন্তু গ্রামে অনেক 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 কাজ থাকে, যেগুলো করতে করতে আসলে সারাটা দিন কেটে যায়। আমার সকালে ঘুম থেকে উঠেই কি কি কাজ থাকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে এই তো আমি প্রায় 4:52 দিকে আমি ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। প্রথমে সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলে কিন্তু অনেক বেশি শান্তি লাগে। এই তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এদিকে কিন্তু আমি রাত্রেবেলায় হাতে মেহেদি দিয়েছিলাম। মেহেদির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আমার মেয়েও বলছিল সে রাতে মেহেদি নেবে, এই জন্য আমি তাকেও একটু মেহেদি দিয়ে দিয়েছিলাম। এই তো মেয়েকে মেহেদি দিয়ে আমি সকালে কাজ করতে চলে এসেছি। প্রথমেই কিন্তু আমি উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আমাদের উঠানে অনেক গাছগাছালি আছে আর এই গাছগাছালি থেকে অনেক পাতা পড়ে, আর এই পাতাগুলো পড়ে থাকলে কিন্তু সকালে উঠান বাড়ি দেখতে ভালো লাগে না। এই জন্য আমি আগে প্রথমে উঠান বাড়িটা ঝাড়ু দিয়ে নিই। ঝাড়ু দিয়ে নিয়ে তারপর আমি অন্য কাজ করি। আমাদের উঠান কিন্তু বেশ অনেকটাই বড়, ঝাড়ু দিতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। এই জন্য আমরা লাঠির আগায় ঝাড়ু বেঁধে নিয়ে তারপর আমরা উঠান ঝাড়ু দিই। আর আমাদের উঠানে কিন্তু অনেক আম গাছ আছে, আর এই আম গাছগুলোতে সারাদিন পাতা পড়তে থাকে। সারাদিন ঝাড়ু দিলে কিন্তু উঠান পরিষ্কার হয় না। আমাদের মতো কে কে লাঠির আগায় ঝাড়ু বেঁধে নিয়ে তারপর উঠান বাড়ি ঝাড়ু দেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে কিন্তু লাঠির আগায় ঝাড়ু বেঁধে নিয়ে তারপর ঝাড়ু দিলে কিন্তু অনেকটাই কষ্ট কম হয়, আর নিচু হয়ে তা ঝাড়ু দিলে কিন্তু অনেকটাই কষ্ট হয়, কারণ আমাদের উঠানটা কিন্তু অনেকটাই বড়। এই তো আমি সকালে উঠানটা ঝাড়ু দিয়ে এখন চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে থালা বাসন নিয়ে এসে এখন সব মেজে পরিষ্কার করে ধুয়ে রাখবো। এই তো আমি থালা বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি, মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমরা রাতে খাবার খাওয়ার পর যে থালা বাসনগুলো হয় সেগুলো বেশিরভাগ দিনই মাজি না। আসলে রাতে থালা বাসনগুলো মেজে তুলে সকালে কাজ করতে গেলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, একটা কাজ এগিয়ে থাকে। কিন্তু সারাদিন সংসারে অনেকটাই কাজ থাকে, আর আমার মেয়ে এত বেশি যে দুষ্টু তার বলার মতো না। আসলে আমি এক পাশে কাজ করতে করতে আসি আর ওরা ছাড়াতে ছাড়াতে আসে, কেমনটা লাগে বলেন। আসলে সারাটা দিন কাজের ফাঁকে ফাঁকে ওদের সাথে লেগে থাকতে থাকতেই আমার দিনটা চলে যায়। রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর কিন্তু এত বেশি ক্লান্তি লাগে, আসলে তখন কোনো কাজ করতেই ভালো লাগে না। এই জন্য রাতে খাবার খাওয়ার পর আমি থালা বাসনগুলো রেখে দিই। সকালে এগুলো আমি পরিষ্কার করে মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘরে রাখি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যেখানে যে জিনিসটা রাখি সেখানে সেই জিনিসটা রেখে দেব, তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে দেখতে। আসলে ঘরে বা রান্নাঘরে যত কম জিনিসই থাকুক না কেন, একটু গুছিয়ে একটু পরিপাটি করে রাখলে কিন্তু সব জিনিসই সুন্দর লাগে দেখতে। আজকে সকালের কাজ দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।